এই যে বিদেশে বা প্রবাসে আসতে গিয়ে আমাদের কিছু কিছু ভাইয়ারা ভুল করে ফেলেন এবং আমরা আশায় আছি যে ওমানে ৯৬,০০০-এর উপরে যারা লিগেল আছেন আমাদের, যারা আনডকুমেন্টেড হয়ে গেছেন, তাদের বিষয়টা আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো সমাধান হবে। আমাদের প্রবাসী ভাইয়ারা যেন বৈধভাবে যেন তারা ব্যাংকে যেন টাকা পাঠায়, সবাইকে যে তারা যেন অবশ্যই আগে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যাকে সুপার হিরো হিসাবে নিয়েছে, মনের মধ্যে ভালোবাসার অত্যন্ত মণিকোটায় নিয়েছে, হৃদয়ের মণিকোটায় রাখা হয়েছে, সেই মানুষটি আমার সামনে আজকে। আমরা প্রবাসীরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে আমরা সরোয়ার ব্যাংক থেকে কি জানবো বা কি শুনবো আমাদের জন্য। কারণ আমরা তো এমন একটা মানুষ চাচ্ছিলাম যে মানুষটাকে আমরা বিশ্বাস করতে পারি। এমন বিশ্বাসের জায়গা থেকে আমরা আজকে সরোয়ার ব্যাংক থেকে কিছু শুনবো, আমরা আমাদের জন্য আমরা কি কি পাচ্ছি। আমরা আসলে আসছিলাম আমাদের বাংলাদেশ সরকার প্রতিনিধির সাথে, আমাদের কাতারে আপনার লিবিয়ান সরকার প্রতিনিধির সাথে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আমাদের একটা ডায়ালগ ছিল ২ দিন, সেই আলোচনা সেখানে আমরা এসেছিলাম। মূলত আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিদেশে যান কাজ করেন, মূলত দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে আমাদের ৩টি শ্রেণী। একটা হলো আমাদের কৃষক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরএমজি যারা কাজ করেন, তৃতীয়ত হচ্ছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা বলি আমাদের প্রবাসী ভাইয়েরা। তো এই যে প্রবাসে যারা যাচ্ছেন, এই প্রবাসী কষ্টকর জীবনে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এবং তারা শুধু আমাদের রেমিটেন্স যোদ্ধা না, আমাদের তো রেমিটেন্স যোদ্ধা অবশ্যই, একই সাথে তারা কিন্তু যে সমস্ত দেশে কাজ করেন সেখানে কিন্তু উন্নয়ন কর্মী। ওই সমস্ত দেশে প্রত্যেকটা উন্নয়নেই কিন্তু তাদের ভূমিকা আছে, তাদের ছোঁয়া আছে। বিশেষ করে আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের গালফের যত প্রত্যেকটা দেশেই কিন্তু আমাদের প্রবাসীরা একটা বড় ধরনের ভূমিকা রেখে চলছেন সেখানে। এই যে কাতারে বড় বড় বিল্ডিং হয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাছ থেকে সব জায়গায় কিন্তু আমাদের কর্মীদের ছোঁয়া আছে। এই মধ্যপ্রাচ্যে আজকে যে খাবারের যে বিষয়, এই পুরা মরুভূমিতে যে সবুজায়ন হয়েছে, সেখানে সবজি ফল আছে বিভিন্ন ধরনের, এটা আমি নিজে চোখে দেখেছি। এই অবদান কিন্তু বাংলাদেশিদের। তো এটা আমাদের অবশ্যই যেন ভালো দিক। তো এই যে বিদেশে বা প্রবাসে আসতে গিয়ে আমাদের কিছু কিছু ভাইয়ারা ভুল করে ফেলেন, সেটা হচ্ছে বিশেষ করে অনেকে স্বপ্নে থাকেন ইউরোপে যাবেন। তো এই যে ইউরোপে যাওয়ার সময় আপনারা অনেকেই যান, গিয়ে লিবিয়া হয়ে যান, অবৈধ হয়ে যেতে চান, সেখানে গিয়ে মানব পাচারের শিকার হন, কিডন্যাপ হয়ে যান, অনেক সময় আমাদের কাছে তার পরিবার লোকজন আসে। তো এইটা নিয়েই মূলত আমাদের লিবিয়ান সরকারের সাথে আলোচনা ছিল। তো সেই জন্য ২ দিন আমরা এখানে আলোচনা অংশগ্রহণ করেছি। তো প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের কোনো ধরনের যেন এই প্রলোভনের জন্য তারা না পড়েন। যদি কেউ সরাসরি কোনো ইউরোপের কোনো দেশ থেকে তারা যদি ভিসা সংগ্রহ করতে পারেন, কাজ পান, সরাসরি ফ্লাই করবেন। কিন্তু অন্য কোনো রুট দিয়ে যেন মানব পাচারের শিকার নয়, সেটা খেয়াল রাখবেন। আর একই সাথে মধ্যপ্রাচ্যের যে বিষয়টা হচ্ছে আপনার ওমানে আমাদের সম্মানিত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গত মাসে আসছিলেন এখানে, ওমান সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং আসার পরেই কিন্তু এখানে ভিসা বন্ধ ছিল, সেই ভিসাগুলো ১২ ক্যাটাগরির ভিসা খুলেছেন। এবং আমরা আশায় আছি যে ওমানে ৯৬,০০০-এর উপরে যারা লিগেল আছেন আমাদের, যারা আনডকুমেন্টেড হয়ে গেছেন, তাদের বিষয়টা আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো সমাধান হবে। তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই হয়তো তাদের ভিসাগুলো নবায়ন করতে পারবে, আমরা আশা করছি। এবং আমরা মনে করি যে ২ দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে এবং আরও পাবে। সেই প্রক্রিয়া ২ পক্ষ থেকেই আমাদের উদ্যোগ রয়েছে। কারণ এখানে আসলে আমাদের কর্মীরা কিন্তু কাজ করছেন, তারা কিন্তু সেই সমস্ত দেশে কিন্তু উন্নয়ন অবদান রাখছেন। তাদেরও আমাদের যেমন অর্থনৈতিক কারণে আমাদের কর্মীদের বিদেশে পাঠাতে হচ্ছে, ওই সমস্ত দেশেরও কিন্তু আসলে আমাদের কর্মীদের প্রয়োজন। কারণ কিছু কিছু জব আছে বা কাজ আছে যেগুলি আমাদের ছাড়া আসলে কোনো বিকল্প নাই, বিশেষ করে এগ্রিকালচার সেক্টর। তো সুতরাং আমরা আশা করছি যে এই কর্মীরা আসলে ইয়ে করবেন, তারা নিয়মিত হয়ে যাবেন ইনশাল্লাহ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের একটা অনুরোধ থাকবে, সেটা যেন অবশ্যই আমাদের প্রবাসী ভাইয়েরা যেন বৈধভাবে যেন তারা ব্যাংকে যেন টাকা পাঠায়, এবং যে পেনশন স্কিমটা রয়েছে, সেই পেনশন স্কিমে যাদের আমাদের সক্ষমতা আছে তারা যেন অবশ্যই কিছু সঞ্চয় হিসাবে তারা যেন পেনশন স্কিমে তারা যেন অবশ্যই অংশগ্রহণ করেন, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে। আর যে কোনো বিষয়ে আপনার সহযোগিতা করার জন্য ১০টারও বেশি কিন্তু আপনার টিটিসি আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। আপনার ঢাকায় আমাদের বিকেটিটিসি আছে, বিজিটিসি আছে, সহ অনেক নাম প্রতিষ্ঠান কিন্তু আমাদের আছে, এবং সেখানে ৫৫টা গ্রেডে ৫৫ প্রকার ট্রেনিং দেওয়া হয়। সুতরাং যিনি বিদেশে আসবেন, আমার প্রবাস গমনের ইচ্ছুক ভাইয়েরা সেখান থেকে কিন্তু আগে ট্রেনিং নেবেন, প্রশিক্ষণ নেবেন, নেওয়ার পরে উনি নিজেকে প্রস্তুত করবেন। এখন সমস্যাটা হচ্ছে আমাদের লোকেরা অনেক সময় সেই প্রশিক্ষণটা না নিয়ে চলে আসতে চান। এটা একটা আমাদের কালচার হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করছি সবাইকে যে তারা যেন অবশ্যই আগে প্রশিক্ষণ নিয়ে, কারণ একজন প্রশিক্ষিত বা স্কিল লোক সারা দুনিয়াতে সব জায়গায় তার কদর আছে এবং তার বেতন বেশি। স্কিল লোক যেখানে যাবে তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে এবং এক্সপিরিয়েন্স হবে, তার বেতন বাড়বে। কিন্তু আনস্কিল লোকে আসলে যদি নর্মাল জব করেন তাহলে কিন্তু বেতন বেশি পাবে না, আর সেই দিনও কিন্তু এখন নাই।
এখন সারা দুনিয়াতেই হলো চায় সবাই স্কিল লোক। আমি মনে করি আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আসতে চাচ্ছেন বা বিদেশ গমনোচ্ছুক ভাইয়েরা আছেন, তারা আগে নিজেকে প্রস্তুত করবেন এবং এই প্রশিক্ষণগুলো নেবেন। এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু প্রতি মাসে ভর্তি করা হচ্ছে এবং ব্যাপক সংখ্যক লোক কিন্তু আমাদের ট্রেনিং করছে। আমি গত মাসে নিজেও কয়েকটা ইনস্টিটিউট আমি ভিজিট করেছি, দেখে খুব ভালো লেগেছে যে প্রচুর লোকজন ট্রেনিং করছে। কারণ ট্রেন লোকের সব জায়গায় কিন্তু দাম আছে, কদর আছে এবং তার বেতনও বেশি, কারণ কর্তৃপক্ষ ট্রেন লোককে বেশি বেতন দিয়ে রাখতে বাধ্য সঙ্গত কারণে। অ্যাকচুয়ালি আপনি যখন থেকে আসছেন, আমাদের নিউজে যখন থেকে বলা হয়েছে যে কি আপনি এখানে আসছেন মানে তখন থেকে প্রবাসীরা আমাদের প্রবাস টাইম চ্যানেলের মাধ্যমে আমাকে বিভিন্ন জনে নক করছে যে আমাদের একটাই আশা যে আমরা এত বছর, এই যে কদিন আগেও একটা ঘটনা ঘটলো যেখানে মানে একজন লোক 17 বছর প্রবাস করার পরে উনি এখানে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, কিন্তু 17 বছর পরেও ওনার কাছে যাওয়ার জন্য এই যে 300+ কিছু টাকার দরকার হয় বিমানে তার মরদেহটা পাঠানোর জন্য, এই মরদেহ পাঠানোর বা ওকে যে ডেড বডিটা দেশে পাঠাবে এই পয়সাটা তার কাছে নাই, এই টাকাটা পরিমাণ অঙ্ক তার কাছে নাই। তো এমত অবস্থায় কি আমরা কোনো একটা উদ্যোগ পাচ্ছি যে আমরা মরদেহটা বিমানে ফ্রিতে নিয়ে যাবে, বা অন্যান্য দেশে তো নিয়ে যাই কিন্তু আমাদের বাংলাদেশে এই জিনিসটা হয় না। না, এখানে যেটা হচ্ছে আপনার আমরা আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা হলো যে যদি কোনো লিগেল কোম্পানি বৈধ কর্মী যদি মারা যায়, তাহলে যে কোম্পানিতে উনি জব করেন ওই কোম্পানির মালিক বা কফিল বা এমপ্লয়ার তাকে দেশে তার ডেড বডি পাঠাতে হবে, লাশ পাঠাতে হবে। যদি সেটা না হয়, অন্য কোথাও যদি ইলিগেল থাকে হয়ে যায়, আনডকুমেন্টেড হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আপনার আমাদের ওয়াজ অ্যান্ড কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রেরণ করা হয়। যদি সেই ওয়াজ অ্যান্ড কল্যাণ বোর্ডের মেম্বারশিপ না থাকে, তাহলে সরকারের আলাদা করে একটা বাজেট আছে, যেটা গত 2-3 বছর যাবত আমরা পাচ্ছি এবং এই বছরও আমরা প্রায় 2.5 কোটি টাকার মতো আমরা খরচ করছি, বিভিন্ন দেশ থেকে আমরা লাশ নিয়ে আসছি। সুতরাং সেই অর্থায়নে কিন্তু লাশ পরিবহন করবে, কারণ এটা হলো যে আমার নাগরিক, আমার দেশের নাগরিক বিদেশে যেখানেই মারা যাক না কেন, তার লাশটা দেশে নিয়ে আসাটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব, যেহেতু সে আমাদের নাগরিক, সে ডকুমেন্টেড হোক আর আনডকুমেন্টেড হোক। এবং সরকার সেটা করছে, মন্ত্রণালয় সেটা কাজ করছে। এবং আমরা এখানেও আমরা আসছি, এখানেও আমাদের সবাইকে বলেছি যে লাশ ক্যারি করার জন্য সরকারের কিন্তু পর্যাপ্ত বাজেট আছে এবং সেটি ব্যবস্থাও আছে। সুতরাং আমরা আশা করছি ভবিষ্যতে এটা সমস্যা হবে না। অনেকে জানতো না, তো না জানার কারণে এটা অনেক সময় সমস্যাটা হয়েছে এটা, বাট আমি মনে করি যে এরপর থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। আরেকটা সরব ভাই, একটা জিনিস যে আমরা প্রবাসীরা বিশেষ করে আমাদের সিএপি ইয়াসিন ভাই বলছিলেন ওই দিন আমাদের একটা ইয়েতে যে আমাদের জন্য একটা আলাদা কোনো একটা কাউন্টার হতে পারে না, যে এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি করার জন্য বা এক্সিট করার জন্য, যেখানে আসলে আমরা সাধারণ প্রবাসীরা জানি না যে কোন কাউন্টারটা আমরা যাব, কোন কাউন্টারটা এই সিআইপিরা যাবেন, ভিআইপিরা যাবেন, কোন কাউন্টারে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারগুলো যাবেন, এটা আমরা জানি না। তো আমাদের জন্য প্রবাসী ডেস্ক বা প্রবাসী লাইন কাউন্টার করে যদি আলাদা করে দেওয়া যেত, এরকম কোনো উদ্যোগ কি নেওয়া যায় না? না, এখানে একটা বিষয় হলো যে সিআইপি বা ভিআইপির জন্য কিন্তু আলাদা কাউন্টার রয়েছে, আলাদা কাউন্টার হচ্ছে বিপি লাউঞ্জ রয়েছে, আমাদের বিভিন্ন সিআইপি লাউঞ্জ রয়েছে। আর সাধারণত এটা হচ্ছে আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশে আসা যাওয়া করেন তার 70-80% লোক তো আমাদের প্রবাসী। সুতরাং আমি মনে করি যে প্রবাসীর জন্য আলাদা করে একটা ডেস্ক বা একটা লাইন আলাদা করার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এখানে যে কয়টা লাইন আছে মূলত সারা 80% কিন্তু যাওয়া আসা করছে আমার প্রবাসীরা, বাকি 20% হয়তো আমাদের অন্য ব্যবসায়ী বা টুরিস্ট যারা যাচ্ছে সেটা করছেন। যেটা আমাদের করা দরকার বা আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডেস্কের জন্য প্রপারলি যেন সেবাটা আমরা দিতে পারি সেটা এনশিওর করা। আমি যে লাইনেই সে যাক না কেন তাদের সমস্যা না হয়, কারণ মূলত এই যাতায়াত যারা করছেন, যাতায়াত প্যাসেঞ্জারের মধ্যে বড় অংশ হচ্ছে আমাদের প্রবাসী। তো প্রবাসীর জন্য আলাদা কোনো করা দরকার নাই, কিন্তু যে ডেস্কগুলি আছে সেই ডেস্কগুলোকে আরও এফিসিয়েন্টলি সার্ভিস দেওয়া, সেবা দেওয়া, যাতে করে সবাই করতে পারে এখানে। কারণ এখানে যেটা হলো যে প্রবাসী যারা আছে উনি তো বিমান টিকিট করে আসছেন, নামছেন, এখন উনি যাবেন, উনি এটি স্বাভাবিক হবে এবং কাস্টমস নিয়ম যেটা আছে সেটা বা ব্যাগেজ রুল যেটা আছে সেটা ফলো করেই যাবেন, এটা আলাদা কোনো বিষয় নেই। এটা আমরা আশা করি সবকিছু প্রশ্নের জবাব পেয়ে গেছি। আমাদের মনে যে প্রশ্নগুলো এতদিন উদ্বেগ কেটেছে, আপনি যে এখানে আসবেন শুনে আমরা যেভাবে আগ্রহ রেখেছিলাম যে আপনার কাছ থেকে আমরা একটা সব সমাধান পেয়ে যাব, প্রবাসীরা আশা করতেছি আমরা আমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। যা আশা করছিলাম হয়তো তার চেয়ে বেশি পেয়েছি আমরা। তো আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাদেরকে ধন্যবাদ। একই সাথে আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা ভালো থাকুক এবং তাদের জন্য আমার শুভকামনা রইল। এবং সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই যে দেশে থাকেন না কেন বিদেশে, ওই দেশের নিয়ম আইন মেনে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন এবং যখন যে ধরনের সহযোগিতা প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের এম্বাসি আছে, আমরা মন্ত্রণালয় যারা কাজ করছি আমরা আছি, ওর সাথে সরাসরি যোগাযোগ করবেন। জি, ধন্যবাদ সবাইকে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।